বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি ইকরা ম্যাগাজিন থেকে, বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশনা 2026। প্রকাশিত হয়েছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ থেকে। জেনেসিস উইদিন, আমার অস্তিত্ব সূচনা। লিখেছেন বেলায়েত বিন ইসলাম, সিবি 31, রোল 36। 1। চারিদিকে আধার, যেন নিশ্ছিদ্র অমানিসা। এই আধারকে ভেদ করে এক টুকরো আলো এসে গায়ে আঘাত করবে, এর কোনো সম্ভাবনা নেই। কোথাও যেন ভেসে আছি, এ যেন এক মহাশূন্য। কিন্তু বুকের নিচে এমন এক বস্তু আটকে আছে বলে মনে হচ্ছে, যার ভেতর দিয়ে কিছু একটা আসছে আবার যাচ্ছে। আবার বুকের উপরেই বা ধুক ধুক করে কিসব ঘটছে। এসব কি হচ্ছে আমার চারপাশে? কেন এত সব আয়োজন আমাকে ঘিরে? 2। কে যেন গুনগুনিয়ে কোরআন পড়ছে। এই কথাগুলো আমার এত পরিচিত লাগছে কেন? কেনই বা লাগছে এত আপন? আর আমি কে? কোথা থেকে এসেছি? এখানেই বা কী কাজ? মহাকালের মধ্য হতে মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার যোগ্য কোনো বস্তুই ছিল না? সূরা দাহর, আয়াত 1। 3। মহিমাময় সত্তা আল্লাহ তাআলার মহৎ ইশারায় দুজন বনি আদমের ঐকান্তিক এক পবিত্র ইবাদত চেষ্টায় তৈরি হয় আলাক, এক ক্লিঙ্গিং সাবস্ট্যান্স, লিচ, অ্যাডহিয়ার, এটসেট্রা। 4। মাতৃগর্ভের 3টে অন্ধকার, অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাস, ফিটাল মেমব্রেন লেয়ার দিয়ে তৈরি বিভিন্ন কম্পার্টমেন্টস। এর মাঝে প্রবল নিরাপত্তা, যত্ন ও ভালোবাসায় যার বেড়ে ওঠা। ক্ষুদ্রতম ও দুর্বলতম আকার, চিনির দানা সদৃশ 0.1 মিলিমিটার থেকে শুরু করে পূর্ণাঙ্গ শিশু বা ফিটাসে পরিণত হওয়া, এই মহৎ কর্মযজ্ঞের মাঝে গড়ে ওঠা ফিটাসের জীবন প্রাপ্তি এবং তা নিয়ে বেঁচে থাকার জন্য যত সব জটিল জটিল আয়োজন, সেগুলোতে এক মহাশক্তিশালী প্রবল পরাক্রমশালী সত্তার অবিনশ্বর অস্তিত্ব এবং সর্বোত্তম পালনকর্তা রূপে অসীম নির্ভুল ও অদ্বিতীয় বুদ্ধিমত্তার ছাপ পাওয়া যায়। তিনিই আল্লাহ। তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন, দুর্বলতার পর দিয়েছেন শক্তি, শক্তির পর আবার দিয়েছেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সবচেয়ে শক্তিধর। সূরা আর-রুম, আয়াত 54। 5। পৃথিবীর সময়ের আবর্তে মাতৃগর্ভে অস্তিত্বশীল আমি হওয়ার সূচনা, তারপর ভূমিষ্ঠ হওয়া, প্রতিপালিত হওয়া, বিবেক বুদ্ধি অর্জন করা ইত্যাদি সব কিছুতেই সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসেবে শুধু আল্লাহকেই পেয়েছি। আমার দুর্বলতম অবস্থায় যিনি মা ও পরিবার নামক নিয়ামতের মাধ্যমে দুনিয়ার বুকে আমাকে আগলে রেখেছেন, সেই এক আল্লাহ পূর্বেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। 6। কিন্তু প্রতারক দুনিয়ার রঙিন অথচ অস্থায়ী কিছু গল্পের প্রধান চরিত্র হয়ে ওঠার নেশায়, নফসের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় সেই আল্লাহর হুকুমকে ক্ষণে ক্ষণে অমান্য করে আসছি। যৌবনের মৌবনে মানবিক বৈশিষ্ট্যের সর্বোচ্চ সময়ে অহংকার, যা কেবল আল্লাহর চাদর এবং তার একচ্ছত্র অধিকার ও গর্ব হৃদয় মাঝে পুষে রেখেছি। ভুলে গেছি আমার সৃষ্টির গল্প, ভুলেছি স্রষ্টার প্রতি চূড়ান্ত নির্ভরশীলতার ইতিহাস। আত্মনিমগ্ন হয়েছি সাময়িক সুখের বিলাসে, ক্ষণিক তৃপ্তির অভিলাষে, কেবল সেই পরম বন্ধুর সাথে চরম অকৃতজ্ঞতা ও প্রতারণার জন্যে। স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না।
সূরা বাকারা আয়াত 30। 7 অনেক হয়েছে, এবার এই অপরাধী আমির জীবন পাতায় লেখা হোক নিড়ে ফেরার গল্প। মহান রব যে দায়িত্ব ও যে আমানত দান করে আমাকে সমগ্র সৃষ্টির মাঝে আশরাফুল মাখলুকাত হিসেবে মর্যাদার স্থানে আসীন করেছেন, সময় হয়েছে সেই আমানতের হক আদায় করার। এই হক আদায় হবে দুটি উপায়ে, যেগুলো সকল কর্তব্যের সারাংশ। 1. প্রকৃত সত্য ও একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের উপর চলে আসার সর্বাত্মক চেষ্টা করা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। 2. অন্যদের নিকট এই আমানত ও উপহার ইসলামকে পৌঁছে দেওয়া। Nota bene. The fetus has no mature conscious perception or understanding in the intrauterine life, as the nervous system has not yet developed enough. The consciousness of fetus in this text is applied as a literary device and for self-perception of the reader.